আমরা আজও মানুষ হতে পারলাম না। এই যে দেখেন, একজন বয়স্ক স্বামী তার অসুস্থ স্ত্রীর প্রতি অতিষ্ঠ হয়ে কি নির্মম ভাবে পাষণ্ড আক্রমণ করেছে। মানুষ নিয়ে এত হায়ানা হতে পারে? তাই আমরা আজও মানুষ হতে পারলাম না। দেখুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত। আল্লাহ পাক যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম, এই সকল মানুষ চতুষ্পদ জন্তু। তারপর শুধু চতুষ্পদ জন্তু বলেই আল্লাহ পাক সীমাবদ্ধ থাকেন নাই। তারপর আরো বলেন, বাল হুম আযাল, বরং এরা চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি জঘন্য, বেশি নিকৃষ্ট, বেশি পথভ্রষ্ট। আজকে আমরা মানবতা ভুলে গিয়েছি। আমি যে মানুষ, আমি যে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আমাকে যে আল্লাহ পাক সমস্ত মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই বিষয়টা আমরা ভুলে গিয়েছি। মনুষ্যত্ব আমাদের মধ্যে নেই। একটা হিংস্র প্রাণী তার স্বজাতির উপর এভাবে আক্রমণ করতে পারে না। বাঘকে বাঘের উপর কোনোদিন আক্রমণ করতে দেখেছেন? এভাবে নির্মম ভাবে আক্রমণ? কোন হিংস্র প্রাণী, বনের সবচেয়ে হিংস্র প্রাণী ভাল্লুক, বাঘ, সিংহ, তারা কখনো তার স্বজাতির উপর এমন পাষণ্ড আক্রমণ চালাতে আমি দেখিনি। আপনারা কি দেখেছেন? তাহলে একটা বনের সবচেয়ে হিংস্র প্রাণী যদি তার স্বজাতির উপর এমন পাষণ্ড আক্রমণ করতে না পারে, তাহলে যে হিংস্র প্রাণী স্বজাতি নিজের কাছের, তার সাথে যে প্রাণীটা নর মাদি একসাথে যে দুটি প্রাণী চলাচল করে, তার সঙ্গিনীর উপর কখনো এমন আক্রমণ করে না। সঙ্গিনী তো দূরের কথা, স্বজাতির উপর এমন আক্রমণ করে না। আর আমরা নিজ জাতি ভাইয়ের উপর আক্রমণ তো করি। কিছুদিন আগে দেখেছেন পাথর দিয়ে কিভাবে নির্মম ভাবে সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে। এমনকি নিজের স্ত্রী, এই যে দেখলেন ভিডিওটি, যে স্ত্রীর সাথে আমার যৌবনকালটা অতিক্রম করেছি, যার মাধ্যমে আমি আমার যৌন উপভোগ করেছি, যে স্ত্রীর মাধ্যমে সুখ উপলব্ধি করেছি, আস্বাদন করেছি, আজকে তার দুর্দিনে তার সাথে এরকম নির্মম ব্যবহারটা কি উচিত হয়েছে? এটা কি মনুষ্যত্বের পরিচয়? আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই লোকটাকে মানুষ বলা যায় কিনা।